আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরু করলাম রব্বুল আলামিনের নামে। গল্পের নাম একবার ফিরে চাও। শহরের বীর কোলাহল, ব্যস্ত জীবন, এর মাঝেই থেকে কিছু স্মৃতি, কিছু হারিয়ে যাওয়া মানুষ, যাদের কথা আমরা ভুলতে পারি না। রাত 9:30। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভিজে মাটির গন্ধ। মিস্টার কামাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মনে একরাশ শূন্যতা। সেদিন রাতে হঠাৎ ফোন এলো, নাম্বার অচেনা। হ্যালো, হ্যালো, হ্যালো। মিস্টার কামাল কিছুক্ষণের নীরবতার পর মিস্টার কামাল চমকে উঠল। কণ্ঠ শুরুটা চেনা। নীলা। উপাস থেকে হালকা হাসি। হ্যাঁ, মনে আছে। মিস্টার কামাল স্তব্ধ। 4 বছর পর হঠাৎ কেন ফোন? নীলা বলল, সে শহরে এসেছে, পরদিন সন্ধ্যায় দেখা করতে চায়। মিস্টার কামালের বুক কেঁপে উঠল। অনেক প্রশ্ন জমে আছে তার ভিতরে, কিন্তু কোনোটা তখন বলতে পারল না। পরদিন কফি শপে নীলাকে দেখে মিস্টার কামাল এর মনে হলো সময় থেমে গেছে। নীলা আগের মতোই, শুধু চোখে কিছুটা ক্লান্তি। তুমি হঠাৎ এলে কেন? মিস্টার কামালের গলা কাঁপল। নীলা কফির কাপে তাকিয়ে বলল, সব কিছুর উত্তর হয়তো নেই। মাঝে মাঝে শুধু একবার ফিরে তাকাতে হয়, দেখতে হয় যা ফেলে এসেছি তা এখনো আছে কিনা। মিস্টার কামাল চুপ করে বসে রইল। মনে পড়ল সেই ঝগড়ার রাত, ছোট্ট একটা ভুল বুঝাবুঝি কেমন করে বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর নীলা ধীরে বলল, জানো, আমি তখন অনেক চেষ্টা করেছিলাম তোমার কাছে ফেরার, কিন্তু তোমার অহংকার, আমার নীরবতা, সবকিছু একসাথে ভেঙে দিল আমাদের। মিস্টার কামালের ভোগ ভেঙে গেল। সে চিৎকার করে বলতে চাইল, আমি আজও তোমাকে চাই নীলা, কিন্তু ঠোঁট নড়ল না। নীলা চোখ তুলে তাকালো। আজ শহরে আমার শেষ রাত, হয়তো আর কোনোদিন ফিরব না। শুধু একবার দেখতে চেয়েছিলাম, তুমি কি আজও আমাকে মনে রেখেছো? মিস্টার কামাল বুঝলো সময় তার হাত থেকে ফসকে গেছে।
সে চাইল নীলাকে থামাতে, বলতে থাকো, আবার শুরু করি। কিন্তু নীলা উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকালো। চোখে হালকা জল, ঠোঁটে ম্লান হাসি। মিস্টার কামাল তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। নীলা চলে গেল, আর মিস্টার কামাল আজীবন মনে রাখলো সেই শেষ দৃশ্য। একবার ফিরে চাও নীলা, তুমি একবার ফিরে চাও। হয়তো হাজারবার বলার থেকেও বেশি কিছু বলে দেয়। সুপ্রিয় দর্শক বিন্দু, এখানেই আমার গল্প সমাপ্তি করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।